চোখের অপারেশন, এইটা আবার কি? ডক্টরের কাছে গেলাম, টাকা দিলাম, রুগী দিয়ে আসলাম, অপারেশন হয়ে গেল, এতটুকু শেষ? জি না, এতটা সহজ না। আজকের এই ভিডিওতে আমরা ঠিক কি কি পর্ব পার করে তাদের চোখের অপারেশনটুকু সফলভাবে করাতে পারি সেটাই আপনাদেরকে ডিটেলসে বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমি বলেছিলাম যে যার নেত্রনালীতে প্রবলেম আছে তাকে 7 দিনের একটা চিকিৎসা দিয়েছিল, তো আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসা মোটামুটি শেষ। আজকে ওনার অপারেশনের ডেট ছিল। আলহামদুলিল্লাহ ওনার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন যাচ্ছে ওনার সাথে দেখা করার জন্য। আসছিলাম করাতে ছানির অপারেশন, কিন্তু ধরা পড়লো ওনার নেত্রনালী পুরোটুকু ব্লক। তো আজকে ওনার নেত্রনালীর অপারেশন হয়েছিল এবং ওনার সাথে দেখা করতে এসেছিলাম। ঠিক নেত্রনালীর অপারেশনের 15 দিন পরে হচ্ছে ওনার ছানি অপারেশন। তো আরো 2জন রুগী আমাদের উপস্থিত হলো সেখানে। এখন তাদের বিষয়ে আরো কথা বলতে যাচ্ছেন আমাদের বিজি স্বপ্নদ্রষ্টা এবং অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশিকুর রহমান খান। উনি ডক্টরের সাথে সকল তথ্য নিচ্ছেন। তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে আরেকটা রুগীকে। ওনার হচ্ছে যে চোখের লেজার প্রবলেম। উনি ভাবছিলেন যে ওনার ছানির প্রবলেম বা লেন্সের প্রবলেম, কিন্তু পরে দেখলাম যে না, ওনার নেত্রনালীর লেন্সের পিছনে হচ্ছে ময়লা জমে গেছে। সেটার জন্য ওনার লেজার অপারেশন দরকার। তো ওনাকে নিয়ে এখন আমার দোতলায় যেতে হবে যে ওনার লেজার ট্রিটমেন্টের জন্য। তো এই তো ওনাকে নিয়ে দোতলা চলে যাচ্ছি। লেজার ট্রিটমেন্ট যেখানে হবে ওনার ওই রুমে আমরা চলে যাচ্ছি নিয়ে। এই তো চলে আসলাম দোতলায়। এই ঠিক এই যে এই রুমটাতে ওনার অপারেশন হবে এবং ওনাকে নিয়ে এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর হচ্ছে যে ডক্টর ওনাকে ট্রিটমেন্ট দিয়েছিলেন, মানে 2টা ড্রপ দিয়েছিলেন লেজার ট্রিটমেন্টের আগে, যেন চোখের মনিটা ওনার একটু বড় হয়। বড় হলে তখন উনি লেজার ট্রিটমেন্টটা দিতে পারবে। ট্রিটমেন্টের ব্যাপারে আরো বিস্তারিত শুনুন ডক্টরের কাছ থেকে। লেজারটা দিয়ে আমরা পরিষ্কার করে দিব। আমাদের আনোয়ার হোসেন, ডাক্তার শেখ আনোয়ার হোসেন স্যার, উনি পরিষ্কার করে দিবে। পরিষ্কার করে দেওয়ার পর উনি আরো ভালো দেখবে। এবং লেজার ট্রিটমেন্টের পরে হচ্ছে আরেকজন রোগীর প্রেসক্রিপশন হচ্ছে যে মোহাম্মদ আশিকুর রহমান খান দেখছেন। এর মধ্যে আমি নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ওনাকে লেজার ট্রিটমেন্ট যে রুমে করাবেন ঠিক ওই রুমটাতে। এই তো ওনার লেজার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার পুরো চিকিৎসাটুকু শেষ হওয়া পর্যন্ত আমি ওখানে স্টিল দাঁড়িয়েছিলাম। উনি হচ্ছেন আমাদের আরেক রুগী। ওনাকে নিয়ে আবার নিচের তলায় চলে আসলাম ডক্টরের কাছে ওনার চোখ পরীক্ষার জন্য, যে ওনারও কি চশমা লাগবে নাকি ছানির অপারেশন লাগবে কিনা। পরে ডক্টর বলল যে আপাতত 3 মাসের ওনাকে একটা চিকিৎসা দিয়ে দিচ্ছে। এরপর উনি আরেকটা জায়গায় আমাদেরকে পাঠালো, কিন্তু বলেছে হচ্ছে 3 মাস উনি চিকিৎসাটা নিবে। ড্রপ দিয়েছিল এবং কিছু মেডিসিন দিয়েছিল। এরপর হচ্ছে ছানিটা ওনার এখন লেন্সের পিছনে আছে, ওনার একটু সময় লাগবে। এই লেন্সের সামনে যখন হচ্ছে ছানিটা আসবে তখন ওনার ছানি অপারেশন করতে পারবে তারা। তো এই তো আশিক খান আবার ওনাকে নিয়ে আসলো ফার্মেসিতে ওষুধ এবং ড্রপ কিনে দেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু সেকেন্ড ট্রিটমেন্টের জন্য আমরা আরেকটা জায়গায় আরেক রুমে গিয়েছিলাম। সেখানেও ওনার চোখ পরীক্ষার পরে একই রেজাল্ট আসলো যে না, ওনার কিছু সময় লাগবে, কিন্তু এর মধ্যে ওনার ছানি আছে, লেন্সের পিছনে আছে। ওনার অ্যান্টিবায়োটিক এবং ড্রপগুলো হচ্ছে কন্টিনিউ করতে হবে। এর মধ্যে আশিক খান ওনাকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে ওষুধগুলো খাবেন, কিভাবে ওনার ডায়েট চলবে, উনি খাওয়া দাওয়া কিভাবে করবেন, ওষুধ ড্রপ কিভাবে দিবেন এবং কতদিন পর উনি আবার আসবেন। এই তো আমাদের রোগীরা এখন চলে যাবেন আবার নেক্সট ট্রিটমেন্টের জন্য। ওনারা আবার আসবেন। তো ওনাদেরকে আবার বিদায় দেওয়ার সময় বলছিলাম যে এই যে আমার ডান পাশে যিনি আছেন ওনারা আবার হচ্ছে 15 দিন পর আসতে হবে ছানি অপারেশনের জন্য। এর মধ্যে ট্রিটমেন্ট চলবে।